হাই ফ্রেন্ডস, দেখো কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কাঁচরাপাড়া এসছি পুজোর শপিং করতে, কিন্তু পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বলেছিলাম পরের ভিডিওতে শেয়ার করব, আর এটা এডিটও করা হয়নি, তোমাদেরকে দেওয়াও হয়নি। তো আজকে দেখো আবার সেই ব্লগটাই নিয়ে এসেছি। এই যে ঢুকে পড়েছি বিমল শাড়ি সেন্টারে, আর এই দেখো যেখানে রয়েছে রাখা শাড়িগুলো, এগুলো কিন্তু সবথেকে বেস্ট যে শাড়িগুলো থাকে সবসময় সেগুলোই এরকম সামনের ওপর এরকমভাবে রাখা থাকে ক্যাটালগ হিসাবে। দেখো এই শাড়িগুলো দেখছিল অনেকে, তো আমরা কিন্তু এখান থেকে শাড়িগুলো নিয়ে শাড়িগুলো কিন্তু বেশ ভালোই লাগছিল। আর কাঁচরাপাড়ার বিমল তোমরা কে না চেনো বলো? সবাই চেনো কাঁচরাপাড়ার বিমল। হ্যাঁ, এখানে কালেকশন কিন্তু সত্যি অসাধারণ, যেটা দেখবে সেটাই পছন্দ হবে। আর দেখো কত রকমের কত শাড়ি। প্রথমে দেখে নেবো মার জন্য শাড়ি। দেখো তোমরাও সাথে দেখতে থাকো, যেদিকে তাকাবে সেদিকেই মন ভরে যাবে শাড়ি দেখে। সত্যি অসাধারণ, বিমল মানে কোনো কথা হবে না। দেখো চারিদিকে শাড়ির সম্ভার, তোমরাও কিন্তু পছন্দ করতে থাকো শাড়ি। জানি সবারই মোটামুটি কেনাকাটা কমপ্লিট, আর দেখো আমাদেরও কিন্তু এখান থেকে যা নেওয়ার ছিল সবই মোটামুটি হয়ে গেছে। তাও চারিপাশটা আবার একটু নিজেরাও ঘুরে দেখছি আর তোমাদেরকেও একটু ঘুরে দেখাচ্ছি। এবার এখান থেকে বিলিং করে তো এখান থেকে বেরিয়ে যাব। আরও কিন্তু অনেকই কেনাকাটা বাকি আছে, এখান থেকে বিল করে বেরিয়ে তারপরে অন্যদিকে যাব। তো দেখো এই যে বেরিয়ে গেছি। আর জানো তো এই রাস্তার উপরে তো তোমরা সবাই জানো যে আগে অনেকই দোকানপাট ছিল, এখন আর এখানে বসে না। আর দেখো চলে এসেছি আগমনী বাসন্তীতে। ঠিক আছে, এখানটা কিন্তু অনেকটাই ফাঁকা, বিমল শাড়ি সেন্টার থেকে আগমনী বাসন্তী কিন্তু অনেকটাই ফাঁকা। আর দেখো চলে এসেছি হকার্স কর্নারে। এই হকার্স কর্নারে এই দোকান থেকে গতবারও মা এই মল বাটিক এই ধরনের শাড়ি নিয়েছিল, বেশ ভালো ছিল কালেকশানগুলো। এর জন্য এবারও এসছে এখান থেকেই এই মল বাটিক এই ধরনের শাড়ি নিতে। তো এখান থেকেই শাড়ি নিয়ে নিচ্ছি। আর দেখো সাথে সাথে কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি, অনেকক্ষণ প্রায় 1.5-2 ঘন্টা বৃষ্টি চলেছে এখানে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো বাই।